মাম্পির খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। চিকেনটা দেখে নিশ্চয়ই লোভ লাগছে, লোভ লাগার মতনই, কারণ চিকেনটা ছিল পুরো লাল লাল ঝাল ঝাল, খেতে অসাধারণ হয়েছিল। তাহলে আমি নিজে খেয়েছি, আর এটা আমার বড়দার হাতের রেসিপি, সেটা শুধু নিজেই খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হয়? তার জন্যই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আজকে এই দারুণ স্বাদের চিকেনের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে বেটে রাখা ছিল জিরে, আদা আর রসুনটাকে পুরোপুরি বেটে রাখা ছিল না, সামান্য পরিমাণে থেতো করে রাখা ছিল। কেটে রাখা ছিল টমেটো আর ডুমো ডুমো করে আলু। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতাগুলোকে দিয়ে আলুগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে জল থেকে তেলের মধ্যে ছাড়া হয়েছিল, তো তেলটা একটু ছিটকে আসছিল বলে ভিডিও করতে করতে আমি না দৌড়ে গিয়েছিলাম। এরপর আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে রাখা হলো। কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেওয়া হলো গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু বেশ অনেকগুলোই দেওয়া হয়েছিল। তারপর কেটে রাখা ছিল যে পেঁয়াজগুলোকে, সেই পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হলো। এখানে 10 কেজি মাংসের জন্য মোটামুটি 2 কেজি মতো কেটে রাখা পেঁয়াজ ছিল। তারপর বেটে রাখা যে মশলাগুলো ছিল সেইগুলোকে একে একে দিয়ে দেওয়া হলো। 200 গ্রাম মতো ছিল আদা বাটা, 200 গ্রাম মতো ছিল জিরে বাটা, থেতো করে রাখা যে রসুনটা ছিল সেটা ছিল মোটামুটি 250 গ্রাম মতো। এরপর দিয়ে দেওয়া হলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। সেগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হলো। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে টমেটো কাটাটা ছিল সেই টমেটোগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা কিন্তু বেশ ভালো আসে, কিন্তু ঝালটা অতটা হয় না। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এরপর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। মাংসটা ভালোভাবে ধুয়ে রাখা ছিল। মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে তখন মাংসগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে 10 কেজি মতো মাংস ছিল। তো আপনারা বাড়িতেও কিন্তু এইভাবে চিকেনের রেসিপিটা করতে পারেন। সত্যি বলছি, চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখতেই পারবেন চিকেনের কালারটাও কত সুন্দর এসেছিল। এই চিকেনটা কিন্তু ভাত বা রুটি বা লুচি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। মাংসটাকে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেওয়া হলো। এখানে কিন্তু মাংসের জলটাই ছেড়ে এসেছে, এখানে কোনো রকম জল দেওয়া হয়নি। এরপর দিয়ে দেওয়া হয়েছিল চিকেন মশলা। আপনারা চাইলে অন্য মশলাও ব্যবহার করতে পারেন, আর হাতের কাছে থাকলে অবশ্যই করবেন, তাহলে চিকেনের টেস্টটা পুরোপুরি এই রকমই আসবে, মানে আমি যেরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল। এরপর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। মাংসটাকে কিন্তু এবার বেশ কিছু সময় ধরে ভালোভাবে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেছে, জলটাও কিন্তু শুকিয়ে গেছে, যে জলটা বেরিয়ে এসেছিল মাংসের থেকে। এখন মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর সময় অবশ্যই কিন্তু টেস্ট করে নেবেন। কার কার এরকম মাংস কষানো হলে বাটি নিয়ে মাংস কষানো খেতে ভালো লাগে, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু টেস্ট করে নিয়েছিলাম, সত্যি বলছি কষানোতেই মাংসটা যে সুন্দর টেস্ট এসেছিল কি বলবো। মাংস তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে ঝোলের জন্য। এখানে এই পরিমাণে জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেখে নেওয়া হলো যে আর কতটা লাগবে। তারপর বুঝে কিন্তু জলটা দেওয়া হলো। জলটা দিয়ে এরপর এটাকে বেশ কিছু সময় ধরে ফোটানোর জন্য রেখে দিতে হবে। তারপর ভালোভাবে ফুটে গেলে তারপর এটাকে নামিয়ে দিতে হবে। সত্যি বলছি চিকেনটা খেতে না অসাধারণ হয়েছিল। ভিডিওতে যে কতবার বললাম তার ঠিক নেই, কারণ সত্যি অসাধারণ হয়েছিল। আর আমার বড়দা খুবই ভালো রান্না করে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই মাংস বা কিছু থাকলে তখনই বড়দাকে ডাকা হয় মাংস রান্নার জন্য, কারণ বড়দার হাতের রান্না অসাধারণ হয়। আর মাংসটা বিশেষ করে দারুণ হয়, মটনটা তো আরও অসাধারণ হয়। অনেক বকবক করলাম। এরপর নামানোর আগে 2 প্যাকেট শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল মাংসটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।